হযরত শায়েখ সাদি রহমতুল্লাহ উনি বলতেছেন যে আমি হাম্মামখানায় গেলাম, গোসলখানায়, আমার এক বন্ধু একটা মাটি টুকরা দিল আমাকে, আমি মাটির টুকরা নিয়ে ঘ্রাণ নিলাম, এত ঘ্রাণ, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি মাতোয়ারা হয়ে গেলাম, দিল আউজে তো মাস্তাম, আমি মস্ত হয়ে গেলাম। বধূ গোফত আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে, এত সুঘ্রাণ কেন তোমার গায়ে? তো মাটিটা জবাব দিল, হে হযরত শায়েখ সাদি, আমি আসলে মাটি সাধারণ, আমি তেমন কিছু না, তবে তো সুঘ্রাণ হয়ে কোত্থেকে? আমি একটা গোলাপ গাছের নিচে ছিলাম, গোলাপ গাছের নিচের মাটি, গোলাপ গাছের যে ফুল ফুটতো এত সুঘ্রাণময়, সে ফুলের পাপড়িগুলি জোরে জোরে আমার মধ্যে পড়েছিল অনেক দিন, পড়ার কারণে সেই পাপড়ির সুঘ্রাণটা আমার মধ্যে এসে গেছে, আর আমি একটা সাধারণ মাটি ছিলাম। তার অর্থ কি? সোহবতটা বুঝার ফিকির করো। একটা মাটির মধ্যে ফুলের পাপড়ি পড়ার কারণে গোলাপ গাছের গোলাপ ফুলের সুঘ্রাণময় হয়ে যায়, তাহলে বাকিটা কেমন হবে? তাহলে সোহবতটা কি জিনিস? সোহবতটা অনেক সূক্ষ্ম জিনিস। সোহবতে মানুষের সলে তুরা সলে গুনাত, তলে তুরা তলে গুনাত। এখন তোমার বদ খাসুলি তুমি দূর করতে চাও, অলি আল্লাহ হইতে চাও, তাহলে সোহবত ইখতিয়ার করতে হবে। যদি অলি আল্লাহ দিয়ে সোহবত ইখতিয়ার করতে, তাহলে তুমি অলি আল্লাহ হবে, আর বদ লোকের সোহবত বদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটার আরেকটা ঘটনা বলে, যেটা আমরা বলে থাকি সবসময়।